সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 গ্রুপের এক্সাম্পল 35 সলিউশন করব। এর আগের ক্লাসগুলোতেও আমরা অনেকগুলো এক্সাম্পল ভালো করে বেসিক থেকে বুঝে বুঝে সলিউশন করেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে কি বলা হয়েছে, প্রমাণ করো যে ফুরমাত্রার গ্রুপ এবলীয়। প্রমাণ করো যে ফুরমাত্রার গ্রুপ এবলীয়, এটার দেখাতে হবে। এটার জন্য আমরা ছক তৈরি করার জন্য এখানে একটা কথা লিখে রেখেছি। মনে করি যে একটি ফুরমাত্রার গ্রুপ, আমরা মাত্রা মানে ক্রম আর ক্রম, অর্থাৎ গ্রুপের ক্রম আমরা বলছিলাম না। ঠিক আছে, গ্রুপের ক্রম কাকে বলে? একটা গ্রুপের মধ্যে উপাদান সংখ্যা যত, ওইটা হচ্ছে গ্রুপের ক্রম। তাহলে এটা হচ্ছে ফুরমাত্রার গ্রুপ। ঠিক আছে, যেহেতু এই গ্রুপের মধ্যে 4টা উপাদান রয়েছে, সেই জন্য এটা হচ্ছে ফুরমাত্রার গ্রুপ। যেখানে এখানে আমরা 4টা গ্রুপ, 4টা অর্থাৎ এই গ্রুপের মধ্যে 4টা উপাদান নিয়েছি না, 4টা উপাদান হতে পারবে না, একটা আরেকটার সাথে সমান হতে পারবে না। ঠিক আছে, ই নট ইকুয়াল এ নট ইকুয়াল বি নট ইকুয়াল কত সি। ঠিক আছে, 4টার মধ্যে একটাও আরেকটার সাথে সমান হতে পারবে না। ঠিক আছে, এটা আমরা লিখছি। তারপর আমরা একটা ছক তৈরি করব এবলীয় গ্রুপ প্রমাণের জন্য। এটা কিন্তু বুঝলে অনেক সহজ, না বুঝলে একটু এদিক সেদিক মনে হবে। আমরা নিম্নের ছক তৈরি করি। ঠিক আছে, এবলীয় গ্রুপ প্রমাণ করার জন্য আমরা এই ছকটা তৈরি করব। এখানে উপাদান কয়টা? 4টা না? তাহলে আমরা এদিকে 4টা উপাদান দিব, এই 4টা উপাদান উপরেও দিব এবং অর্থাৎ কলাম বরাবর দিব এবং সারি বরাবর দিব। ই এ বি সি দিছি। এখানেও এই কলাম বরাবর ই এ বি সি, সারি বরাবর দিছি, কলাম বরাবর দিছি। তারপর বাকি ঘরগুলো আমরা পূরণ করি। কিভাবে পূরণ করব দেখো। প্রথমে ই এর সাথে এই একটা একটা করে সবগুলো গুণ করে আমরা এটা পূরণ করব। তারপর এ এর সাথে এই সবগুলো গুণ করে এটা পূরণ করব। তারপর বি এর সাথে সেমভাবে সবগুলো গুণ করে এটা পূরণ করব। সি এর সাথে সবগুলো গুণ করে এটা পূরণ করব। ঠিক আছে, এতটুকু শুধু কাজ। তাহলে ই এর সাথে ই গুণ করলে কত হবে? ই হবে। ই এর সাথে ই গুণ করলে কত হয়? ই হয় না? ঠিক আছে, তারপর ই এর সাথে এ গুণ করলে কত হয়? ই অভেদক উপাদান না? ই যেহেতু অভেদক উপাদান, ঠিক আছে, তো ই এর সাথে যা কিছু গুণ করি না কেন আমাদের মানটা কোনো পরিবর্তন হয় না। সেজন্য ই এর সাথে এ গুণ করলে এ রয়ে যাবে। ঠিক আছে, ই এর সাথে বি গুণ করলে বি রয়ে যাবে, ই এর সাথে সি গুণ করলে সি রয়ে যাবে। ঠিক আছে, এতটুকু। এরপর এ এর সাথে ই গুণ করব। এ এর সাথে ই গুণ করলে আবার সেম না? এ এর সাথে ই গুণ করলে কত হয়? এ হয় না? আবার এ এর সাথে ই গুণ করলে এ। ঠিক আছে, আবার এই এ এর সাথে এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার হয় না? আবার এ এর সাথে বি গুণ করলে এ বি না? আবার এ এর সাথে সি গুণ করলে এ সি। ঠিক আছে, এতটুকু আমরা বসাইছি। এরপর বি এর সাথে ই গুণ করলে বি, আবার বি এর সাথে এ গুণ করলে বি এ। আগে পরে লিখে যাবে না, যেভাবে আছে সেভাবে বি এ বসে গেছে। তারপর বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, বি এর সাথে সি গুণ করলে বি সি। ঠিক আছে, সি এর সাথে ই গুণ করলে সি বসা যাবে। ঠিক আছে, তারপর সি এর সাথে এ গুণ করলে কত হবে? এ হবে না, সি এ। সি এর সাথে গুণ করলে এ গুণ করলে কত? সি এ। ঠিক আছে, সি এর সাথে বি গুণ করলে সি বি, তারপর সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। এতটুকু শুধু আমরা কাজ করে বসাইছি। ঠিক আছে, এখানের মধ্যে একটু যাচাই করার জন্য, জাস্ট যাচাইও না মিলে যাবে। ঠিক আছে, যাচাই করার জন্য এ বি থাকবে, বি সি থাকবে, এ বি থাকবে, বি এ থাকবে, বি সি থাকবে, সি বি থাকবে, এবং এ সি থাকবে, সি এ থাকবে। এইটা এই 4টা 6টা, এই 6টা উপাদান যাচাই করে দেখবে হয়েছে কিনা। ঠিক আছে, এরপর আমরা এখানে লিখি, এখানে উপরিউক্ত ছকে, ঠিক আছে, উপরের ছকে দেখা যায় যে
প্রত্যেক উপাদান মাত্র একবার আছে। এই ছকের মধ্যে প্রত্যেক উপাদান মাত্র কয়বার করে আছে? একবার করে আছে। দেখো এখানে তো তোমার মনে হতে পারে এখানে এ আছে, আবার এখানে কি আছে? এ আছে, এখানে বি আছে, আবার এখানে কি আছে? বি আছে, এখানে সি আছে, এখানে আবার কি আছে? সি আছে। এরকম মনে হতে পারে না? আমরা তো এখানে লিখছি কি, উপরে দেখা যায় যে উপরের চোখে দেখা যায় যে প্রত্যেক উপাদান কি মাত্র একবার করে আছে। এখানে তো এ বি সি এগুলো কি দুইবার করে আছে, কিন্তু না, এটা মাত্র একবার করে আছে। যে কোথায়? প্রত্যেক সারিতে অথবা কি প্রত্যেক কলামে। এটা বাদ, এটা হচ্ছে কি উপরের দিকে দিছি, এটা আর এটা বাদ গেছে, ঠিক আছে, উপরে এটা। তার মানে এটা একটা কি সারি, এটা একটা কি সারি, এখান থেকে এতটুকু, এটা একটা কি সারি, এটা একটা কি সারি, এটা কলাম, এটা কলাম, এটা কলাম, এটা কলাম। দেখো তো এখানের মধ্যে দুইটা একই আছে? নাই। এখানের মধ্যে এখান থেকে এতটুকু, এই চারটার মধ্যে দুইটা কি একই আছে? নাই। এই চারটার মধ্যে দুইটা কি একই আছে? নাই। এই চারটার মধ্যে কি দুইটা কি একই আছে? নাই। সেজন্য আমরা লিখছি উপরের চোখে দেখা যায় যে কি প্রত্যেক উপাদান মাত্র একবার করে রয়েছে, এটা আমরা লিখছি। এরপর কি দিব আমরা? এ বি সমান এখানে এ বি সমান এ লিখব, ঠিক আছে। এখানে সবগুলো দিব আমরা, প্রথম আমরা ই দিই, ঠিক আছে। এ বি সমান ই, এ বি সমান কত? বি, এ বি সমান এ, এ বি সমান এ, এ বি সমান কত? বি, এ বি সমান কত? সি। বুঝার জন্য এগুলো সবগুলো দিছি আমরা, মানে কেন হয়েছে সবগুলা। দেখো আমরা সবগুলো এ বি সমান ই, এ বি সমান এ, এ বি সমান বি, এ বি সমান কত? সি, এগুলো কেমনে দিছি? আচ্ছা দেখো এখানে এ বি জির দুটো উপাদান না? এ বি জি এর কয়টা উপাদান? দুটো উপাদান। সেই দুটো উপাদান এখানে আমরা কী করে দিয়েছি? আবদ্ধ করে দিয়েছি না? দেখো তো এ বি দুটো উপাদানকে কী করে দিয়েছি? এ বি আকারে দিয়েছি, সবগুলো কি এ বি আকারে দিছি, তার মানে আবদ্ধ করে দিছি। তো আবদ্ধ বিধি অনুযায়ী আমরা কি জানি? কোনো গ্রুপের মধ্যে যদি, কোনো সেটের মধ্যে যদি, অর্থাৎ আবদ্ধ বিধি, কোনো গ্রুপের মধ্যে দুইটা উপাদান যদি থাকে, তাদের আবদ্ধ করলে যেটা সেটাও কি ওই গ্রুপের মধ্যে কি থাকবে, ঠিক আছে। ওই গ্রুপের বাইরে যেতে পারবে না, ওই গ্রুপের যে কোনো উপাদান হবে, ওই গ্রুপের যে কোনো উপাদান হতে হবে, ঠিক আছে। এটা আবদ্ধ বিধি অনুযায়ী, ঠিক আছে। তো এ এবং বি নিছি, এ বিকে আবদ্ধ করে দিছি। তো এ বিকে আবদ্ধ করলে সেটা এখানে চারোটার মধ্যে যে কোনো একটা হতে পারে না? অর্থাৎ এই গ্রুপের চারটা উপাদানের মধ্যে যে কোনো একটা হবে, তাহলে হয় এটা হবে, এটা আমরা এখানে বা দিই নাই, ঠিক আছে, সবগুলো বা হবে, বা বা বা, ঠিক আছে, সবগুলো কি হবে? বা হবে। অর্থাৎ এ বি সমান, আমরা এ বিকে আবদ্ধ করার পর এই চারটে উপাদান থেকে যে কোনো একটা হবে, তাহলে এ বি সমান হয় বি হতে পারে, এ বি সমান এ হতে পারে, এ বি সমান কি বি হতে পারে, এ বি সমান কত? সি হতে পারে, যে কোনো একটা কি হবে, বা দিয়ে লিখছি। এরপর এখান থেকে আমরা কি দুইটা বাদ করে দিব, দুইটা বাদ করে দিয়ে বাকি দুইটা পাবো, সেই দুইটা দিয়ে আমরা কি প্রমাণ করে দিব, ঠিক আছে। এখানে যদি আমরা কি চারটা দিছি, ঠিক আছে, বা দিয়ে কয়টা দিছি? চারটা দিছি, চারটার মধ্যে দুইটা হবে না, ঠিক আছে। সেটা কিভাবে দেখো, কিন্তু আমরা লিখব কিন্তু এ বি সমান কত? এ বি সমান কি এ বি সমান এ দেখাই, ঠিক আছে। এ বি সমান এটা সমান আমরা কি লিখতে পারি? অথবা এ বি সমান এ এটা দেয়, ঠিক আছে। এ বি সমান এটা কি দেয় বলো তো? জাস্ট আমরা কি করব? এ বি রেখে দিয়েছি, এদিকে এটা বাম দিকে রয়েছে না, তো এটাকে আমরা বাম দিকে রাখবো, এ রাখছি, ঠিক আছে। এটাকে আমরা ই গুণ করে দিতে পারি না এখানে, ঠিক আছে। কারণ
যে কোনো উপাদানের সাথে ই গুণ করলে তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এ এর সাথে ই গুণ করলে যে কথা না করলেও কি একই কথা, এর সাথে ই গুণ করলে কত হয়, ই হয়। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাইছি, ই বসাইছি না। এখন বসানোর কারণে অর্থাৎ এটার এটা সেম, এটা যদি হয় এখান থেকে দেখো তো এই এটা কি আছে বলো তো, বাম দিকে সমীকরণের এদিকে বাম দিকে আছে, এই এটা বাম দিকে রয়েছে। তাহলে লেফট ক্যান্সেলেশন ল দিয়ে, কি দিয়ে, লেফট ক্যান্সেলেশন ল, অর্থাৎ বাম বর্জন বিধি অনুসারে এ বাদ হয়ে যাবে না, হয়ে যাবে বি সমান ই। এখানে সূত্রটা কি, এলসি ল। এলসি ল মানে কি, লেফট ক্যান্সেলেশন ল অনুসারে এ বাদ হয়ে গেছে, বাকি কি আছে, বি সমান ই। আচ্ছা, বি সমান ই হওয়ার কোনো সুযোগ আছে, দেখো তো, বি নট ইকুয়াল ই। অর্থাৎ এই চারটা উপাদানের মধ্যে কোনোটা উপাদান কি সমান হতে পারে না, ঠিক আছে, ঠিক আছে, একটা আরেকটার সাথে কি হতে পারবে না, সমান হতে পারবে না। তাহলে বি আর কি ই তো সমান হতে পারে না, যা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। অর্থাৎ বি সমান ই গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। যেহেতু গ্রহণযোগ্য হয় নাই, তাহলে এ বি সমান এ হতে পারে না, ঠিক আছে। সুতরাং এ বি সমান এ বি নট ইকুয়াল এ, এ বি সমান কি এ হতে পারে না। এ বি সমান এ যেভাবে হতে পারে না, ঠিক আছে, একইভাবে আমরা এ বি সমান কি বি হতে পারে না, এটা কি লিখতে পারি, ঠিক আছে। এটা যদি লিখি তখন কি হয় দেখো তো, এখন দেখো এদিকে আমরা আরেকটা লাইন লিখতে পারি এখানে বা দিয়ে এবং, ঠিক আছে। ধরো আমরা এটা এদিকে লিখি, আচ্ছা এদিকে দেখাচ্ছি। এ বি সমান কত হবে, এ বি সমান এ বি নট ইকুয়াল কি হতে পারে না, বি হতে পারে না। একইভাবে এখান থেকে আমরা কি করব, ধরো আমরা এটাও দেখে দিচ্ছি, এ বি সমান কত বি না, এখানে কত হবে, এইটা বিটা আমরা বাদ দিব, বিটা কি দিব, যেহেতু বি উভয় দিকে রয়েছে বিটা বাদ দিব, ঠিক আছে। বিটা যদি বাদ দিই তখন কি হয় দেখো, এটা বোঝার জন্য একদম প্রত্যেকটা লাইন বোঝার জন্য কি সবগুলো কি ব্যাখ্যা করে বলতেছি, ঠিক আছে। এইদিকে বি আছে, এদিকে কি আছে, বি আছে, সেজন্য আমরা বিটা বাদ দিব, কীভাবে, এ বি। তাহলে বিটা আমাদের ডান দিকে রাখতে হবে না, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ই বি। ই বি এর মান কত, বি না, ই এর সাথে বি গুণ করলে বি হয়ে যাবে না, সেটা আমরা লিখছি। তাহলে এটাকে এখানে কত হবে, এখানে বি বি রাইট ক্যান্সেলেশন ল দিয়ে ডান বর্জন বিধি অনুসারে বি বি কাটা যাবে, বাকি কত থাকবে, এ সমান ই, ঠিক আছে। এটা হচ্ছে কি রাইট ক্যান্সেলেশন ল দিয়ে, ঠিক আছে, এটা আমরা দেখা দিছি। তো এটাও তো গ্রহণযোগ্য না, এ সমান ই হতে পারে, এ সমান তো ই হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। সুতরাং এ সমান এ বি সমান বি নট ইকুয়াল কত, অর্থাৎ এ বি নট ইকুয়াল কি বি, এ বি নট ইকুয়াল এ হচ্ছে, এ বি নট ইকুয়াল কি হচ্ছে, বি হচ্ছে, ঠিক আছে। এটা আমরা দেখাইছি। এরপর দেখো এদিকে অর্থাৎ পূর্ণাঙ্গ আমরা কি ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। একইভাবে দেখো এখানে আমরা এ বি দিয়ে সবগুলো দেখাইছি না, দেখো ভালো করে, এখানে সবগুলো কি দিয়ে দেখাইছি, এ বি দিয়ে। আমাদের তো কি লাগবে, অ্যাবেলিও গ্রুপ, অ্যাবেলিও গ্রুপের জন্য আমাদের এ বিও নিয়ে আসতে হবে, বিও নিয়ে আসতে হবে। এখানে সবগুলো দেখাইছি কি দিয়ে, এ বি দিয়ে। একইভাবে আমরা এটা কি বি এর সমান সবগুলো লিখতে পারি না, বি এর সমান আমরা লিখি, বি এর সমান কত হবে, ই, বি এর সমান এ, বি এর সমান বি, বি এর সমান কত সি। এটা আমরা কি চারটা দিছি, বা সবগুলোর মধ্যে বা হবে আর কি, ঠিক আছে। এখানে বা, এখানে কি বা, সবগুলো দিছি। আচ্ছা এখানে দেখো এখানের মধ্যে আমরা এ বি সমান এ বি নট ইকুয়াল এ পাইছি, এ বি নট ইকুয়াল কী পাইছি, বি পাইছি। একইভাবে এখানে আমরা কি
বি এ নট ইকুয়াল এ পাবো, বি এ নট ইকুয়াল কি বি পাবো। ঠিক আছে, পূর্বের মতো, এখানে আমরা লিখব পূর্বের মতো, পূর্বের মতো বি এ নট ইকুয়াল এ, বি এ নট ইকুয়াল এ, বি এ নট ইকুয়াল কত বি। ঠিক আছে, এখন দেখো আমাদের এখন একদম কাজ শেষের দিকে। জাস্ট এখান থেকে এ বি সমান এগুলো ধরে নিয়ে আমরা এ বি এবং অর্থাৎ এ বি বাদ করে দিছি, এ বি সমান এ বি সমান বি বাদ করে দিছি। একইভাবে বি এ সমান 4টা ধরে নিয়ে বি এ সমান এ, বি এ সমান বি বাদ করে দিছি। বাকি কত আছে দেখো তো, এখান থেকে বাকি কত আছে, এ বি সমান ই বাকি আছে, এ বি সমান কি সি বাকি আছে। এখানে কত বাকি আছে, বি এ সমান ই বাকি আছে, বি এ সমান কত সি বাকি আছে। তো এখন লিখব, এখন এখানে যে দুটা বাকি আছে সেই দুটো লিখি আমরা। এ বি সমান কত, আচ্ছা দেখো এখন এ বি সমান ই হচ্ছে, আবার এ বি সমান কত হচ্ছে সি হচ্ছে। এ বি সমান ই, এ বি সমান কত হচ্ছে সি হচ্ছে না, এটা আমরা কি লিখি, এ বি সমান ই এবং এ বি সমান কত সি, এইখান থেকে লিখছি। ঠিক আছে, আবার এখান থেকে লিখব, কি লিখব, এখানে যে দুটা বাকি আছে সেই দুটো লিখে দিই। বি এ সমান ই, বি এ সমান কত সি। ঠিক আছে, বি এ সমান আমরা কি সি বসাই দিছি। এখন এই এ বি সমান ই, এই এ বি সমান কত ই না, অর্থাৎ এ বি সমান ই হচ্ছে, এখানে বি এ সমান কত হচ্ছে ই হচ্ছে। এখান থেকে আমরা কি লিখে দিতে পারি বলো, এ বি সমান বি লিখে দিতে পারি না, বা এখানেও এ বি সমান সি হয়েছে না, এখানে বি এর সমান কত হয়েছে সি হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা থেকে আমরা কি লিখে দিতে পারি, এ বি সমান বি এ, আমরা দুইভাবে দেখে দিছি। ঠিক আছে, একদম সহজ করে কাজ। জাস্ট আমরা এ বি সমান 4টা উপাদান নিয়ে নিব, এইখান থেকে এ বি সমান এ বি সমান বি, এল সি ল, অর্থাৎ লেফট ক্যান্সেলেশন ল এবং কি রাইট ক্যান্সেলেশন ল দিয়ে দুইটা বাদ করে দিব। একইভাবে বি এ সমান আমরা 4টা উপাদান নিয়ে নিব, এখান থেকে আমরা দুইটা বাদ করে দিব। বি এ সমান এ, বি এ সমান কি বি, আগের মতো করে কি বাদ করে দিছি। বাদ করে দেওয়ার পর এখানে যে দুইটা আছে সেই দুইটা লিখছি, এ বি সমান ই, এ বি সমান কত সি। আবার এখানে যে দুইটা আছে সেই দুইটা লিখছি, বি এ সমান ই, আবার বি এ সমান কত সি। তাহলে এটা সমান হয় ই, এটা সমান ই, তাহলে এ বি সমান বি এ বসা দিছি। এটা সমান সি, এটা সমান কত সি, তাহলে এ বি সমান কত বি এ বসা দিছি। যেহেতু এ বি সমান বি হয়ে গেছে, তাহলে এটা কি এবিলিয় গ্রুপ হয়ে গেছে না। সুতরাং 4 মাত্রার গ্রুপ এবিলিয়। ঠিক আছে, একদম শেষ ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটাও কী করা হয়েছে, শেষ করা হয়েছে। ঠিক আছে, আগামী ক্লাস থেকে আমরা কি চ্যাপ্টার 3 কি একদম কি শুরু করব। ঠিক আছে, এই চ্যাপ্টার 2টা একদম কি ভালো করে শেষ করা হয়েছে। অনেকগুলা থিওরাম আমরা কি সলিউশন করছি, অনেকগুলো এক্সাম্পল কি অনেকগুলো থিওরাম আমরা কি প্রমাণ করছি, অনেকগুলো এক্সাম্পল সলিউশন করছি। সবগুলো আমরা কি একদম কি বেসিক সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কি শেষ করছি। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে চ্যাপ্টার 3 শুরু করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।